আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো। ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন পরবর্তী আমাদের সঙ্গে যুক্ত আছেন ফয়সাল হোসেন। ফয়সাল, জানতে চাই আসলে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে ঢাকায়? গতকাল আসলে সারাদিন কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই কিন্তু ভোর থেকে সারা রাত ডিউটি করেছে, বা যারা ভোটার ছিল তারাও কিন্তু কালকে একটা উৎসবমুখর সময় পার করেছে। আর এই কারণে কিন্তু আজকে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির যে দিনটা, এই দিনে কিন্তু ঢাকার পরিস্থিতি একেবারেই মানে একদমই গাড়ি ঘোড়া কম। আমরা যেটা দেখেছি যে খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু রাস্তায় মানুষ বের হননি, যেহেতু আজকে একে হচ্ছে সরকারি ছুটি, তারপরে সাপ্তাহিক বন্ধ। গতকালকে একটি নির্বাচন গিয়েছে, এতদিন পর মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, সাধারণ মানুষ, ভোটার এবং যারা নির্বাচনে অংশ নিয়েছে সবাই অনেক ব্যস্ত সময় কাটিয়েছে। সারা রাত মানুষ ভোটের রেজাল্ট দেখেছে। তো সব কিছু মিলিয়ে আজকে আসলে মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু একদমই নিজের বাসায় সময় কাটাচ্ছে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। আর আইন শৃঙ্খলা বাহিনীরও খুবই অল্প সদস্য আমি রাজধানীতে দেখেছি। শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে চেক পয়েন্টগুলো, সেগুলোতে তল্লাশি কেউ করছেন না, তবে দাঁড়িয়ে কিন্তু তারা পাহারা দিচ্ছেন মানে আইন শৃঙ্খলা ব্যবস্থাটাকে ঠিক রাখার জন্য। আর সকাল থেকে রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হয়নি বা কোনো ধরনের অরাজকতার সৃষ্টি হয়নি। আমরা সাধারণত দেখি যে নির্বাচনের পরের দিন যারা বিজয়ী হন তারা বিজয় মিছিল করেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্দেশনা থাকার কারণে কিন্তু আমরা রাজধানীতে বিজয় মিছিলও দেখতে পাইনি। যারা নির্বাচিত হয়েছেন তারা হয়তো জুমার নামাজের পর নিজেদের এলাকার যে মসজিদ আছে সেখানে হয়তো দোয়া বা মিলাদ মাহফিলের আয়োজন করবেন। বিকালবেলা হয়তো ছোট পরিসরে নিজের এলাকায় বা নিজের আসনে কিছু অনুষ্ঠান থাকতে পারে, কিন্তু সেটা একদমই সীমিত পরিসরে করা হবে বলে আমাদের এখন পর্যন্ত জানানো হয়েছে। তো আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি যদি দেখি, তাহলে এত বড় একটি নির্বাচনের পরের দিন ঢাকা একদমই শান্ত, সবাই সাধারণ মানুষ বাসায় বিশ্রাম নিচ্ছেন। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি।